হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রাজকুমার স্যারের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর কনজুগেশন অফ ভার্ব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং এক্সামস or it is also very important for your WBSC boards and boards exams. So this I request you, all of you, to watch the video till the end now. আচ্ছা দেখো, এর আগে আমি যে ক্লাসগুলো করেছি তো সেখানে তো দুটো ক্লাস নিয়েছিলাম ইংলিশ গ্রামারের উপর ডিপেন্ড করে বা ইংলিশ গ্রামারের উপর বেস করে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, দিস চ্যাপ্টার কন্টেন্স দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর কনজুগেশন অফ ভার্ব। ঠিক আছে, দিস ইজ দ্য পার্ট 1 অ্যান্ড এরপরে ক্লাসে যেটা আমি করবো সেটা হচ্ছে পার্ট 2 ডিসকাস করবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো, আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে ক্লিক করবে, যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো দেরি না করে শুরু করে দিই। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1, এটা আজকে আমি ডিসকাস করছি। একের পর এক রুল ডিসকাস করব এবং একের পর এক রুলের সাথে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব ভালো করে। তোমরা ভালো করে বুঝে নাও জিনিসগুলোকে, দিয়ে সেটাকে পরীক্ষার যখনই কোনো পরীক্ষাতে হবে, পরীক্ষা যখন আসবে এই ধরনের কোশ্চেন, তোমরা সেটা সুন্দরভাবে ইউজ করবে। এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড এ প্লুরাল সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব। অর্থাৎ এখানে কি বলেছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ প্লুরাল সাবজেক্ট কি হবে না, প্লুরাল ভার্ব নেবে। প্লুরাল সাবজেক্ট হলো প্লুরাল ভার্ব আর সিঙ্গুলার সাবজেক্ট হলো সিঙ্গুলার ভার্ব। ওকে, যেমন দেখো অ্যাজ ফর এক্সাম্পল দেয়ার ইজ এ ক্যাট, এ ক্যাট আছে সিঙ্গুলার, তাই এখানে দেখো ইজ যে ভার্বটা দিচ্ছে ইজ সিঙ্গুলার ভার্ব, দেয়ার ইজ এ ক্যাট। ওকে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট takes a singular verb and plural subject takes a plural verb. And there are 3 cats, এখানে 3 cats, 3 is the plural number, that is why এখানে are is used. Okay, there are 3 cats, দেখো 3 cats হচ্ছে plural আর এখানে তার জন্য ভার্ব কি বসিয়েছি, আর বসিয়েছি। ওকে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসাবো আর সাবজেক্ট প্লুরাল হলে এখানে প্লুরাল ভার্ব বসবে। নেক্সট রুল নাম্বার 2, অ্যান আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল নাউন। অ্যান আনকাউন্টেবল নাউন দো প্লুরাল ইন সেন্স, যদিও সেগুলো কেমন দেখতে, প্লুরালের মতো, বাট অ্যাকচুয়ালি দে টেক্স এ সিঙ্গুলার ভার্ব, কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ওকে, অ্যান আনকাউন্টেবল নাউন দো প্লুরাল ইন সেন্স টেক্স এ সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ একটা আনকাউন্টেবল নাউন যদিও সেটা প্লুরালের মতো দেখতে বা আমাদের সেন্স দেখে মনে হবে যেন প্লুরাল নাউন, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ইউজড ইন দ্য সিঙ্গুলার ভার্ব। ওকে, যেমন the grass is green, the grass, the uncountable noun, but it looks like the plural, but here the verb is used singular, the grass is green. Okay, the grass is green and his hair is grey, his hair, দেখো হেয়ার প্লুরালের মতো দেখতে বাট আনকাউন্টেবল নাউন, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, হিজ হেয়ার হি ইজ গ্রে। ওকে, নেক্সট দেখো রুল নাম্বার 3, রুল 3, উই ক্যান ইউজ দ্য প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ দ্য তারপর কি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, উইথ এ প্লুরাল ভার্ব টু রেফার সাম গ্রুপ অফ পিপল, অর্থাৎ যখনই কোনো অ্যাডজেক্টিভের আগে দা লাগিয়ে দেবো কি, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ, যেমন দেখো দা ইন্টেলিজেন্ট। ওকে, দা ইন্টেলিজেন্ট, এখানে দেখো দা ইন্টেলিজেন্ট যখনই আমরা ইউজ করছি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে দেখো আর্টিকেল দা লাগিয়ে দিয়েছি। তো এটা যে ইউজ হচ্ছে কি না, টু রেফার সাম গ্রুপ অফ পিপল, এটা মানে একটা গ্রুপ অফ পিপলকে, অর্থাৎ ইন্টেলিজেন্ট গ্রুপের পিপলকে আমি বলা হচ্ছে বা বলছি এখানে। তাই এখানে যে ভার্বটা ইউজ হবে, কি ভার্ব ইউজ হবে না, এখানে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, তা হোয়েন উই ক্যান ইউজ দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখনই দা এর সাথে অ্যাডজেক্টিভ আসবে তখন সেটা প্লুরাল ভার্ব ইউজ হবে। যেমন দেখো দ্য পুয়ার আর দ্য ওর সাফারার্স, এখানে দ্য পুয়ার, দা হচ্ছে দেখো আর্টিকেল অ্যান্ড পুয়ার অ্যাডজেক্টিভ, তাই এখানে দেখো ভার্ব যে ইউজ হয়েছে আর, দ্য পুয়ার আর দ্য ওর সাফারার্স, দ্যাট মিনস যেখানে গরিবরা সব থেকে বেশি ভোগে, এখানে গরিবরা, পুয়ারদের কথা বলা হচ্ছে, বেচারা গরিবদের কথা বলা হচ্ছে। দ্য ওল্ড আর জেনারেলি রেসপেক্ট, এখানে দেখো দ্য ওল্ড, দেখো ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড দা হচ্ছে দেখো আর্টিকেল লাগিয়ে দিয়েছি এখানে, দা আর্টিকেল, তাই দা প্লাস অ্যাডজেক্টিভ যখনই ইউজ করব তখন এখানে যে ভার্বটা আসবে কি ভার্ব আসবে, প্লুরাল ভার্ব আসবে। ওকে, প্লুরাল ভার্ব, দ্য ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড। ওকে, দ্য ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড। নেক্সট রুল নাম্বার 4, টু আর মোর সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ 2 বা 2 এর বেশি সিঙ্গুলার সাবজেক্ট, 2 or more সিঙ্গুলার সাবজেক্ট, 2 বা 2 এর বেশি সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অ্যান্ড, যেগুলোকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি, কি দিয়ে না, কনজাংশন অ্যান্ড দিয়ে যদি যুক্ত করা হয়, অর্থাৎ 2 বা 2 এর বেশি সাবজেক্টকে, কি সাবজেক্ট না, সিঙ্গুলার সাবজেক্টকে, 2 বা 2 এর বেশি সিঙ্গুলার সাবজেক্টকে যখন অ্যান্ড দ্বারা যুক্ত করা হবে ইউজুয়ালি টেক্স এ প্লুরাল ভার্ব, তারা কি ভার্ব নেবে, প্লুরাল ভার্ব নেবে। অর্থাৎ যখন এখানে অ্যাকচুয়ালি এখানে আর একটা কথা বলা উচিত ছিল, 2 ডিফারেন্ট সিঙ্গুলার সাবজেক্ট, এখানে ডিফারেন্ট সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, ডিফারেন্ট সিঙ্গুলার,
মানে এরা আলাদা আলাদা পার্সনকে বলা হচ্ছে। যেমন দেখো রাম, রাম সিঙ্গুলার, রাম ইজ আনাদার ওয়ান পার্সন। অ্যান্ড রহিম, দেখো রাম অ্যান্ড রহিম, অ্যান্ড দিয়ে যুক্ত করছি, রাম অ্যান্ড রহিম। তো রাম একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি, তাই দুটো সিঙ্গুলার সাবজেক্টকে অ্যান্ড দ্বারা কানেক্ট করেছি। তাই এখানে যে ভার্বটা ইউজ করছি সেটা আর। রাম অ্যান্ড রহিম আর গোয়িং টু স্কুল। ওকে, রাম অ্যান্ড রহিম আর গোয়িং টু স্কুল, তার কারণ এখানে রাম সিঙ্গুলার, রহিম সিঙ্গুলার, অর্থাৎ টু ডিফারেন্ট সিঙ্গুলার সাবজেক্ট আর কানেক্টেড বাই অ্যান্ড, দেন দ্য ভার্ব ইজ ইউজড অ্যাজ প্লুরাল ভার্ব। এখানে যে ভার্বটা হবে প্লুরাল ভার্ব, রাম অ্যান্ড রহিম আর গোয়িং টু স্কুল। বাট এখানে একটা দেখো নোটিস দিয়েছি আমি, রুল দিয়েছি এখানে, এক্সেপশন কি আছে, হোয়েন অ্যান্ড ইজ ফলোড বাই এ নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ যখন অ্যান্ড কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, অ্যান্ড ইজ ফলোড বাই নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ অ্যান্ডের পর যখন কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, নেগেটিভ ওয়ার্ড বলতে কোনগুলো হচ্ছে নো, নট, ওকে, নো, নট, নেভার, অর্থাৎ অ্যান্ডের পর যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে কি করতে হবে, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট, তখন প্রথমে যে সাবজেক্টটা থাকবে তার ওপর ডিপেন্ড করে ভার্ব বসবে। ওকে, অর্থাৎ অ্যান্ডের পরে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, অ্যান্ডের পরে যদি নট, নো এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, তারপর যে ভার্বটা বসবে সেটা ফার্স্ট সাবজেক্টটিকে দেখে ভার্ব বসবে। অর্থাৎ দেখো আই একটা সাবজেক্ট, দিস ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট, অ্যান্ড নট মাই ব্রাদার, দিস ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট। ওকে, আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ইটেন দ্য চকোলেট। তাই এখানে ফার্স্ট সাবজেক্ট কে ছিল আই, তাই আয়ের জন্য যে ভার, আইকে দেখে ভার বসাচ্ছি আমি। ওকে, ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার বসাচ্ছি, আই হ্যাভ, তাই এখানে ভ্যাব যে হচ্ছে হ্যাভ, তাহলে আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ইটেন দ্য চকোলেট। তো এখানে আরেকটা রুলস আছে, এখানে আমি বলে রাখি, যদি টু সিঙ্গুলার সাবজেক্ট joined by and are indicating the same person, place and things, then the verb is singular. যেমন দেখো the principal and the head of the institution is coming, কি হবে, is coming। ওকে, তার কারণ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর দ্য সেম পার্সন, দে আর সেম পার্সন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ কামিং। ওকে, কিন্তু দেখো যেমন যেমন টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর none, time and tides waits for none। ওকে, টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখো রুল নাম্বার 5। ওকে, রুল নাম্বার 5 কি বলেছে, এ ফ্রেজ অফ মেজারমেন্ট দো প্লুরাল ইন ফর্ম টেক্স এ সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ এ ফ্রেজ অফ মেজারমেন্ট, অর্থাৎ দেখো মাপঝোপ যেটাকে আমরা বলি, ফ্রেজ অফ মেজারমেন্ট হতে পারে টাইম, হতে পারে ডিউরেশন, হতে পারে দো প্লুরাল ইন ফর্ম, সেগুলো কেমন দেখতে না প্লুরালের মতো দেখতে, বাট দে অ্যাকচুয়ালি টেক্স এ সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব নেয়, সিঙ্গুলার ভার্ব এখানে ইউজ করা হয়। যেমন দেখো 2 আওয়ার্স, দেখো 2 আছে, 2 আওয়ার্স আছে, তাহলে এখানে কি আসতো, প্লুরাল আর হতো, কিন্তু আর না হয়ে আর হচ্ছে রং, তাই ইজ হচ্ছে কারেক্ট। 2 আওয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট, 2 আওয়ার্স ইজ এ লং টাইম। যেমন দেখো 3 মাইলস is a long distance, 3 miles is a long distance। ওকে, তাই এখানে দেখো ফ্রেজ অফ মেজারমেন্ট অলওয়েজ টেক্স এ সিঙ্গুলার ভার্ব। ওকে, 2 আওয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট। নেক্সট রুল নাম্বার 6, we use singular verb after a subject with every, each, any, everyone, someone, anything, nothing। অর্থাৎ এভরি, ইচ, এনি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং এর পর যে ভার্বটা আমরা ইউজ করি, কি ভার্ব হবে না সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। অর্থাৎ দেখো ইচ বয়, যেমন দেখো ইচ বয়, ইচ গার্ল, এভরি ম্যান, অর্থাৎ ইচ, এভরি, হ্যাঁ তোমার সামওয়ান, এভরিওয়ান, এনি, এদের পর যে তোমার সাবজেক্ট আসবে তারপর যে ভার্বটা ইউজ করবা, কি ভার্ব হবে, সিঙ্গুলার। অর্থাৎ দেখো হোয়েন ইউ ইউজ সিঙ্গুলার ভার্ব আফটার এ সাবজেক্ট উইথ, যেমন এভরি থাকবে, ইচ, এনি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, এরপর যে ভার্ব আসবে সেটা কি ভার্ব আসবে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। যেমন ইচ বয় ওয়াজ গিভেন এ রিওয়ার্ড অ্যান্ড এভরি ম্যান হ্যাজ হিজ হবি, এভরি ম্যান হ্যাজ হিজ হবি। কিন্তু এখানে একটা রুলস বলেছে কি, হোয়েন ইচ ইজ প্রিসিডেড বাই এ প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ ইচের পূর্বে, অর্থাৎ ইচের আগে
যদি প্লুরাল সাবজেক্ট থাকে, যেমন দ্য বয়েজ ইচ, অর্থাৎ এখানে কি হলো প্লুরাল অর্থাৎ ইচের আগে যদি প্লুরাল সাবজেক্ট থাকে দেন দ্য ভার্ব ইজ প্লুরাল, তখন ভার্বটা কি হয়ে যাবে, তখন ভার্ব প্লুরাল হবে। এটা মনে রাখতে হবে যে ইচের আগে যদি আমরা প্লুরাল সাবজেক্ট অ্যাড করে দিই তাহলে যে ভার্বটা ইউজ হবে সেটা কি ভার্ব ইউজ হবে না, সেটা প্লুরাল ভার্ব ইউজ হবে। যেমন দেখো দ্য পিপলস ইচ হ্যাভ টু টেক দ্য টেস্ট, দ্য পিপলস, এখানে পিপলস মিনস স্টুডেন্টস, ওকে, দ্য পিপলস মিনস স্টুডেন্টস, the students each have to take the test, okay, the pupils each have to take the test, that means the students each have, এখানে দেখো হয়ে গেল কি have to take the test, okay. Next rule number 7, দেখো if two or more singular subject, if two or more অর্থাৎ দুই বা দুইয়ের বেশি সিঙ্গুলার সাবজেক্ট preceded by each, যদি তার পূর্বে কি থাকে each and every থাকে, আর কানেক্টেড বাই অ্যান্ড, এবং তারা যদি অ্যান্ড দ্বারা কানেক্টেড হয় দ্য ভার্ব ইউজুয়ালি সিঙ্গুলার, তখন ভার্বটা কি হবে সিঙ্গুলার ভার্ব হবে, ওকে। যেমন দেখো এভরি বয়, যে এভরি বয় দেখো অ্যান্ড দ্বারা কানেক্ট করছি, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, অর্থাৎ এভরি বয় আর এভরি গার্ল এর মাঝে কাকে দিয়ে কানেক্ট করেছি, অ্যান্ড দ্বারা কানেক্ট করেছি, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন। এখানে তার মানে কি বললাম যে এভরি, হ্যাঁ, যখন এভরি এবং ইচ দিয়ে যখন কানেক্টেড হবে দুটো সিঙ্গুলার সাবজেক্ট তখন যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার, অর্থাৎ টু আর মোর সিঙ্গুলার সাবজেক্ট প্রিসিডেড বাই ইচ অ্যান্ড এভরি, অর্থাৎ সাবজেক্টের আগে যদি ইচ বা এভরি থাকে তাহলে সেক্ষেত্রে যে ভার্বটা ইউজ হবে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে এখানে। নেক্সট রুল নাম্বার 8, টু আর মোর সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর, অর্থাৎ দুই বা দুইয়ের বেশি সাবজেক্ট, টু আর মোর সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর, নর, আইদার অর, নাইদার নর, অর্থাৎ অর, নর, আইদার অর, নাইদার নর টেক এ ভার্ব ইন দ্য সিঙ্গুলার, যখন দুই বা দুইয়ের বেশি সিঙ্গুলার সাবজেক্ট অর, নর, আইদার অর, নাইদার নর দিয়ে কানেক্টেড হবে তখন যে ভার্বটা ইউজ হবে সেটা কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। যেমন রাম অর রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রাম অর রহিম হ্যাজ ডান, অর্থাৎ রাম সিঙ্গুলার সাবজেক্ট আর রহিম অলসো সিঙ্গুলার সাবজেক্ট, আর কানেক্ট করেছে কি দিয়ে, অর দিয়ে কানেক্ট করেছি, তাই এখানে যে ভার্বটা ইউজ হবে সেটা কি ভার্ব ইউজ হবে না, সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে, তাই রাম আর রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ক্লিয়ার। যেমন আইদার, দেখো আইদার কমল সিঙ্গুলার সাবজেক্ট অর বিমল, তাহলে কমল আর বিমল বোথ আর সিঙ্গুলার সাবজেক্ট, আইদার অর দিয়ে কানেক্ট করেছি, হ্যাজ ইটেন, হ্যাজ সিঙ্গুলার ভার্ব, ওকে, হ্যাজ ইটেন দ্য ম্যাঙ্গো, আইদার কমল অর বিমল হ্যাজ ইটেন দ্য ম্যাঙ্গো, বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট দেখো রুল নাম্বার 9, এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ শুড বি ইউজড কেয়ারফুলি, অর্থাৎ এ লট অফ, এ গ্রুপ অফ, দেখো এ নাম্বার অফ, ওকে, এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ, যখন প্রথমে স্টার্টিংয়ে এইভাবে থাকবে, স্টার্টিং অর্থাৎ সেন্টেন্সের প্রথমে যদি থাকে, সেন্টেন্সের স্টার্টিংয়ে যদি থাকে তাহলে এরপর যে ভার্বটা কি বসবে না, প্লুরাল ভার্ব আসবে, কি ভার্ব আসবে, প্লুরাল ভার্ব ইউজ করতে হবে, অর্থাৎ স্টার্টিংয়ে যদি এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ থাকে তাহলে যে ভার্বটা হবে সেটা কি ভার্ব হবে, প্লুরাল ভার্ব। তাহলে এ গ্রুপ অফ বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, ওকে, এ গ্রুপ অফ বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, অর্থাৎ কিন্তু যখন দেয়ার দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, যখন দেয়ার দিয়ে শুরু হবে তাহলে কি হবে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। যেমন দেখো দেয়ার ইজ এ গ্রুপ অফ, দেয়ার দিয়ে শুরু হচ্ছে, দেয়ার ইজ এ গ্রুপ অফ বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাই এখানে দেখো ইজ হলো, কি ইউজ হলো, ইজ, অর্থাৎ দেয়ার দিয়ে শুরু হলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, কি ভার্ব না, সিঙ্গুলার ভার্ব, ওকে, সিঙ্গুলার ভার্ব। নেক্সট রুল নাম্বার 10, when collective nouns means unanimous action or togetherness, যখন কালেকটিভ নাউন একত্রিত কাজ বোঝাবে দেন ইট ইজ সিঙ্গুলার, তখন এটা কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব। বাট হোয়েন ইট রেফার্স ইন্ডিভিজুয়াল অর সেপারেশন, যখন এটা ইন্ডিভিজুয়াল বোঝাবে বা সেপারেশন বোঝাবে দেন ইট টেক্স দ্য প্লুরাল ভার্ব, তখন এটা কি ভার্ব ইউজ করবে, প্লুরাল ভার্ব। অর্থাৎ কালেকটিভ নাউন যদি তোমার ইউনানিমাস মানে টুগেদারনেস একত্রিতভাবে কাজ বোঝায় তখন সেটা সিঙ্গুলার ভার্ব হবে, আর যখন কালেকটিভ নাউন ইন্ডিভিজুয়াল বা সেপারেশন বোঝাবে বা ডিভিশন বোঝাবে তখন যে ভার্বটা ইউজ হবে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। অর্থাৎ একত্রিত থাকলে সিঙ্গুলার ভার্ব আর আলাদা হয়ে গেলে বা ডিভাইড হয়ে গেলে সেটা প্লুরাল ভার্ব ইউজ হবে, ক্লিয়ার। যেমন দেখো দ্য কমিটি ইজ ইউনানিমাস অন দ্য ইস্যু অফ সাবস্ক্রিপশন, অর্থাৎ চাঁদার ব্যাপারে কমিটি একমত পোষণ করছে, ইউনানিমাস একত্রিত, তাই এখানে কমিটি কি একত্রিত, টুগেদারনেস বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, টুগেদারনেস,
একত্রিত বোঝাচ্ছে বা ইউনানিমাস বোঝাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। বাট যখন দ্য জুরি আর ডিভাইডেড অন দ্য ইস্যু অফ হ্যাঙ্গিং, যে ফাঁসির ব্যাপারে জুরিরা আলাদা আলাদা হয়েছে বা তারা বিভিন্ন মত পোষণ করছে, তাই এখানে জুরি কিন্তু ডিভাইডেড হয়েছে। কি হচ্ছে? ডিভাইডেড। তাই এখানে প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে। কী ভার্ব ইউজ হচ্ছে? না প্লুরাল ভার্ব ইউজ করা হচ্ছে। যখন কালেকটিভ নাউন সেপারেশন বোঝাচ্ছে বা ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে তখন প্লুরাল ভার্ব, আর যখন একত্রিত বোঝাচ্ছে তখন সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। ওকে, আচ্ছা, আজকে এই 10টা আমি রুল ডিসকাস করে দিয়েছি। তো এরপর যে সমস্ত আরও যে রুলসগুলো আছে সেগুলো আমি পরের পার্টে ডিসকাস করব, অর্থাৎ পার্ট 2তে ডিসকাস করব। তো যারা এর আগের আমার গ্রামারের ক্লাসগুলো দেখোনি, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের যে রুলসগুলো গ্রামারে তার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমার অন্যান্য বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে। ওকে, ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and click the notification bell to get latest video update.